আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রথমেই জানিয়ে রাখি বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। এবং এই বিজয়ের পিছনে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করছি। তো এই মুহূর্তে কিন্তু একটি ঘটনা বারবার চোখে পড়ছে গতকাল রাত থেকে, যে দেশে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী নাই। তো এই সুযোগটা কিন্তু কিছু অসাধু লোকজন কিন্তু কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় কুকর্ম করে বেড়াচ্ছে। আমরা কিন্তু গতকাল রাতে দেখেছি যে ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে আপনার এই ডাকাতদের তৎপরতা অনেক বেশি বেড়েছে। এমনকি হচ্ছে আপনার হয়তো সাভারে জানতে পারলাম যে একজন মারাও নাকি গিয়েছে, একটা মহিলাকে নাকি খুন করা হয়েছে। তো একটা কথা হচ্ছে এখন যে দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু এই স্বাধীনতাটা রক্ষা করা কিন্তু আরো বড় একটা দায়িত্ব। তো এখন একটা কথা বলতে চাই যে যে সকল এলাকায় আপনারা হচ্ছে যখনই এরকম কিছু কার্যকলাপ দেখবেন, আপনারা মসজিদগুলোতে আপনারা মাইকিং করে জানিয়ে দিতে পারেন। এবং হচ্ছে আরেকটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে সাধারণ যারা ছাত্রছাত্রী বা এলাকাবাসীরা কিন্তু অনেক জায়গায় প্রোটেক্ট করছে। আম তো গতকাল রাতেও যেমন দেখলাম যে যেখানে, যেখানে হচ্ছে আপনার ডাকাতের তৎপরতা বুঝতে পেরে তারা কিন্তু এলাকাবাসী কিন্তু হচ্ছে আপনার সেনাবাহিনীকে কল করে সাথে, সাথে তাদেরকে ধরিয়ে দেয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সকল জেলায় হচ্ছে সেনাবাহিনীর যারা উপরের কর্মকর্তারা আছে তারা কিন্তু হচ্ছে তাদের নাম্বার ফেসবুকে দিচ্ছে, এবং আ আপনারা কিন্তু তাদের নাম্বারটা আপনাদের জেলায় কে আছে আপনারা একটু খোঁজ খবর লাগিয়ে সেই নাম্বারটা সেভ করে রাখবেন, যেটা আপনার বিপদের সময় অনেক কাজে লাগবে। তো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের হচ্ছে আজ থেকে হচ্ছে নির্দেশ দেয়, যে আইজিপি হচ্ছে আপনার নতুন যে আইজিপি এসছে, তিনি কিন্তু হচ্ছে আপনার আজ থেকেই হচ্ছে তাদেরকে কাজে ফিরতে বলেন, কিন্তু তারা হচ্ছে ১১ দফা দাবি নিয়ে হচ্ছে হাজির হয়। তো এই ১১ দফা দাবির মধ্যে একটা জিনিস সব থেকে ভালো লাগলো যে তারা বলছে যে তারা কোনো রাজনৈতিক বাহিনী হয়ে কাজ করবে না, বা তাদের অফিসাররা যেন কোনো রাজনৈতিক দলের না হয়। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। তারা বলছে যে তারা জনগণের পাশে দাঁড়াতে চায়, তারা জনগণের হয়ে কাজ করতে চায়। এবং অনেকেই বলছে যে আজকে আমরা লজ্জিত, আমরা বলতে পারি না যে আমরা পুলিশে জব করি, বা তাদের ছেলেমেয়ে বলতে পারে না যে আমার বাবা একজন পুলিশ। তো এটা কতটুকু একটা লজ্জার কারণ হতে পারে যে পুলিশ বাহিনী একসময় আমাদের বাংলাদেশে জনগণের বন্ধু নামে পরিচিত ছিল, তারা এখন জাতীয় বেঈমান নামে পরিচিত বাংলাদেশে। তো আ তাদের তারা সবসময় একটাই কথা বলছে যে আমাদের হচ্ছে উপরের যারা কর্মকর্তা তারা তাদের নির্দেশে আমরা এই যে আন্দোলনে গুলিগোলা বা তাদের উপরে নির্যাতন করেছি। তো একটা কথা আমি বলতে চাই যে আপনারা যে একেবারে ধোয়া তুলসী পাতা সেটা কিন্তু না। আপনাদের যখন উপরের কর্মকর্তারা যখন আপনাদের নির্দেশ দিয়েছে তারা তো আর মাঠে এসে সবসময় দেখেনি যে আপনারা কয়জনকে ধরেছেন বা কয়জনকে গুলি করছেন। আপনারা যদি ইচ্ছা করতেন তাইলে কিন্তু তখনও কিন্তু জনগণের উপরে এত নির্যাতন আপনারা করতে পারতেন না। সেদিনকে একটা ভিডিও দেখে এত খারাপ লাগলো যে হচ্ছে আপনার ৪-৫ জন মিলে একটা মানুষকে ধরে রেখেছে, খুবই অল্প বয়সী একটি ছেলে। তাকে ৪-৫ জন ধরে মারার পরে, ধরে রাখার পরে, পরে আরো ২ জন এসে তাকে এক্কেবারে সামনে থেকে তাকে গুলি করে মারলো। তার দোষটা কোথায় ছিল? তারপরে এই যে আমাদের যে আবু সাঈদ ভাই, তার দোষটা কোথায় ছিল? সে তো আপনাদের কোনো আক্রমণ করেনি তখন, বা তার হাতে কোনো অস্ত্রও ছিল না। তারপরেও কেন আপনারা গুলি চালিয়েছিলেন সেদিন? তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন। এর মতো শান্তি আর হতে পারে না। আমরা সবসময় চাইবো যেন পুলিশ হচ্ছে জনগণের বন্ধু হয়ে থাকে। তো এই যে আমরা এই যে বিষয়গুলো দেখছি যে ডাকাতের তৎপরতা বেড়েছে, এটা তো পুলিশ বাহিনী না থাকার কারণেই বেড়েছে। তো আপনারা যত দ্রুত সম্ভব আপনারা কাজে ফিরে আসুন, এবং যে সকল এলাকাগুলোতে হচ্ছে আপনার ডাকাতের তৎপরতা বাড়ছে, বা ভবিষ্যতেও যে হবে না এরকম তো বলা যায় না। তো আপনারা আপনাদের যে সেনাবাহিনীর যে নাম্বারগুলো তারা ছাড়ছে ফেসবুকে, সেটা হচ্ছে আপনারা সেভ করে রাখুন ফোনে, এবং বাসাবাড়িতে রাতে ঘুমানোর আগে আপনারা সবকিছু ভালোভাবে চেক করে নিয়ে লক করে রাখবেন, এবং রুমের মধ্যে আপনারা নিজেকে প্রোটেক্ট করার মতো একটি কিছু রেখে দিবেন, এবং যে সকল হচ্ছে মূল্যবান জিনিসপত্রগুলো যদি লকার থাকে লকারে রাখতে পারেন, বা কোনো একটি সেফ জোনে আপনারা রেখে দিতে পারেন। তো এরই মধ্যে কিন্তু হচ্ছে আপনার আমাদের যে বাংলাদেশীদের গর্ব ডক্টর ইউনূস, উনি কিন্তু হচ্ছে আজকে দুপুরে দেশে এসেছেন। এখন এরপরে কিন্তু সন্ধ্যাবেলা উনি যে তার যে শপথ গ্রহণের যে বিষয়টা ছিল তিনি কিন্তু এটি সম্পূর্ণ করেছেন। তো এখন কিন্তু আমাদের জন্য একটি গর্বের বিষয় যে আমরা কিন্তু বলতে পারবো যে আমাদের প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী, তো আমরা কিন্তু বলতে পারবো যে বর্তমান আমাদের যে প্রধানমন্ত্রী তিনি একজন নোবেল বিজয়ী এবং ২য়
দ্বিতীয় বাঙালি হিসেবে তিনি হচ্ছে একজন নোবেল বিজয়ী। তার আগে ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে এই ডক্টর ইউনূস। তাহলে এটা কত বড় একটি গর্বের বিষয়। এবং পৃথিবীর মধ্যে যে সব থেকে বড় যে তিনটে পুরস্কার, সেই তিনটে পুরস্কারই কিন্তু তিনি পেয়েছেন। এখন সেই তিনটে পুরস্কারের কথা এই মুহূর্তে আমার মনে নাই, যাই হোক সরি সেটার জন্য। তার অর্জনের কথা বলতে গেলে মানে একটা ভিডিও তার জন্যই করতে হবে, যে তার এতগুলো অর্জন, তার জন্য আলাদা করে একটা ভিডিও করতে হবে। তো যাই হোক, ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে করব। তো সব সব কথার এক কথাই হচ্ছে যে আপনারা নিজেকে প্রোটেক্ট করুন। এখনো পর্যন্ত কিন্তু যে সবকিছুই একেবারে 100% স্বাভাবিক হয়ে গেছে এমনটা কিন্তু না। যেমনটা হচ্ছে আমরা গতকাল রাতে যে ডাকাতগুলোকে ধরা হয়েছিল, সবারই খুবই অল্প বয়স, এবং তারা কিন্তু স্বীকারও করে যে স্থানীয় কিছু আওয়ামী লীগের কিছু নেতার কথা শুনে বা তাদেরকে অর্থ দেওয়া হয় এই সকল কাজকর্ম করার জন্য। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও পাওয়া গেছে। তো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে দেশের অবস্থা খুবই ভালো বা সবকিছুই স্বাভাবিক হয়ে গেছে, এমনটা কিন্তু না। আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন সাবধানে, এবং বাসা বাড়িতেও আপনারা সাবধানে থাকবেন। তো আজকে এতটুকুই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।